আজকে সারাদিনে যে খবরটা ক্রীড়াঙ্গনে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সাকিব আল হাসান লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলবেন কি খেলবেন না। দলের যিনি পরিচালক অর্থাৎ ক্রীড়া সংগঠক লুৎফর রহমান বাদল তিনি বলেছেন যে সাকিব খেলবেন না কেন, খেলবেন। তো এখন প্রশ্ন তো তাহলে আসতেই পারে যে সাকিব ঢাকা প্রিমিয়ার লিগ যদি কদিন বাদে খেলতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে বিবেচনায় কেন সে আসলে ছিল না। আসলে আমরা যদি আলোচনা করি সাকিব তো আসলে আমরা দল কেন্দ্রিক যদি চিন্তা করি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি আমরা চিন্তা করি সাকিব তো অটোমেটিক চয়েস স্টিল নাও। এটা নিয়ে তো আর কোনো আমাদের কারোরই কোনো দ্বিধা থাকার কথা নয়। তারপরেও একটা অংশ থেকে কথা এসেছে যে সাকিবের বোলিংটার ব্যাপারে, সাকিব বোলিং করতে পারছে না যে কারণে টিমে নাই, এই ধরনের কথাও কিন্তু আমরা শুনেছি। কিন্তু সব কিছু ছাপিয়ে আমাদেরকে বর্তমান বাস্তবতা আসলে উপলব্ধি করতে হবে যে অ্যাজ এ ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট সাকিবের ইনক্লুশনটা টিমে এই কারণেই হচ্ছে না, আমরা সবাই জানি। সাকিবের এগেনস্টে আমরা যতটুকু জানি সাকিবের এগেনস্টে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির প্রেক্ষাপটে একটা কেস ফাইল হয়েছে। সেই কেস ফাইলের ব্যাপারটা কিন্তু আপনার আন্তর্জাতিক মিডিয়া সহ সকল জায়গায় এসেছে এবং এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা সহ সকলেই কিন্তু মিটিং করেছেন, সভা করেছেন, সকলের প্রেক্ষিতেই কিন্তু সিদ্ধান্তটা আসছে এরকম। আমি যেটা মনে করি এবং এটা কিন্তু সবার কাছে স্পষ্ট, বর্তমান যে পলিটিক্যাল অবস্থান বিরাজ করছেন এবং সাকিব একজন ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট, যেহেতু তিনি রাজনীতির অংশ হয়ে গিয়েছেন সেহেতুই তিনি হয়তো বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে পারছেন না। এটাই কিন্তু আসলে বাস্তবতা যদি সেটাই হয় তাহলে ঢাকা প্রিমিয়ার লিগ কেমন করে খেলবে আপনার? এটা তো আপনার আমার কাছে যেটা মনে হয় যে আজকে লিজেন্ড অফ রূপগঞ্জের যে আপনার ফ্র্যাঞ্চাইজি যদি আমরা বলি চেয়ারম্যান জনাব লুৎফর রহমান বাদল, উনি কিন্তু দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ দেশের বাইরে থেকে টিম করছেন। সো এবং টিম কিন্তু খুব ভালোভাবেই কিন্তু উনি টিমগুলো পরিচালনা করছেন, এটাতে কিন্তু তার অনেক বেশি কন্ট্রিবিউশন। কাজী লুৎফর রহমান বাদল কিন্তু হয়তো অনেক ভেবে চিন্তেই তাকে ইনক্লুশন করা হয়েছে, আমরা যোগাযোগ মাধ্যমে যেটা দেখেছি, এবং উনি নিজেও স্টেটমেন্ট দিয়েছেন সাকিব আল হাসান খেলছেন। সো সাকিব আল হাসানের খেলাটা কি আমরা কি মনে করি শুধুমাত্র যেখানে ক্রিকেট বোর্ড তাকে ইন্টারন্যাশনাল ট্যুরগুলোতে এনগেজ করতে পারছেন না, দেশের মাটিতে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারছেন না, সে জায়গায় হঠাৎ করে ঘরোয়া ক্রিকেটে সাকিবের ইনক্লুশনটা এটা আসলে কোন মাত্রা বহন করে, কোন মেসেজ ক্যারি করে, সেটাই কিন্তু আসলে দেখবার বিষয়। আপনি দেশের মাটিতে সাকিব টেস্ট ম্যাচ থেকে নিজেকে বিদায় নিতে চেয়েছিল, সাকিব সেটা পারেনি। এখন দেশের মাটিতে প্রিমিয়ার ডিভিশনে সাকিব অংশগ্রহণ করবেন, এটা আমার কাছে মনে হয় যে কতটুকু বিশ্বাসযোগ্য এটা কিন্তু ভেবে দেখার কিন্তু ব্যাপার রয়েছে। আপনার ভিতরে সংশয় রয়েছে? সংশয় রয়েছে। আচ্ছা, আপনার ভিতরে কি সংশয় রয়েছে? জি, একটা জিনিস বলি, যেমন আমরা এখন শুনছি যে লিজেন্ডস অফ রূপগঞ্জে সাকিব খেলবে, আবার এরকমও শুনছিলাম বিপিএল এ উনি চিটাগাংয়ের হয়ে খেলবে এবং ওনার নাম ছিল, ওনাকে নেওয়া হয়েছে, আলটিমেটলি কিন্তু উনি আসেনও নয়, খেলেনও নয়। তো এটা আমাদের সামনে দেখারই বিষয়। এমনও হতে পারে একটা হাইপ তৈরি করার জন্য এটা হতে পারে, বাট আসলে যে জিনিসটা হচ্ছে যেহেতু একজন মানুষের নামে কেস থাকে, এটা কিন্তু আমি আপনি চাইলেও কিন্তু কেসটা তো আর উঠাতে পারবো না আনলেস সে এসে সারেন্ডার করে। তো এইটাই আসলে ঘটনা যে আইদার আপনি তাকে মাফ করবেন তারপরে সে খেলতে পারবে, আদারওয়াইজ এটা ধরেন গভর্নমেন্টের পক্ষ থেকে যে মাফ করে দিবে, কারণ এটা পার্টিকুলার একজন পার্সন তার এগেনস্টে কেসটা করা এবং কেসটা আমরা সবাই জানি কি কেস। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা ওরকমই হতে যাচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত। বিপিএলে যেইভাবে ওনাকে আমাদের নাম দেওয়া হয়েছিল বা উনি খেলবে, তার মানে হচ্ছে এখনো নাম দেওয়া হয়েছে কিন্তু আসলে খেলার ব্যাপারটা নিয়ে আপনারা দুজনই সংশয় প্রকাশ করছেন।